আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসে কিচেন। নোতাসে কিচেনের আজকের আয়োজনে থাকছে খুব সহজ এবং সিম্পল ঝটপট রান্না করা যায় এরকম একটা রেসিপি। আর এই রেসিপিটা হচ্ছে পুঁই ডালের রেসিপি। এই পুঁই ডালটা খেতে কিন্তু দারুণ মজা হয়ে থাকে। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি অর্ধেক আঁটি শাক নিয়ে নিয়েছি এবং ডাঁটাগুলোকে ফেলে দিয়ে শুধু শাকের পাতাগুলোকে নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো নেওয়া যাবে না, কারণ ডাঁটাগুলো সিদ্ধ হবে না। এরপর নিয়ে নিয়েছি 1/4 কাপের মতো মুগ ডাল। ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ডাল থেকে পানিটা বের হয় ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। এরপর নিয়ে নিয়েছি একটা গোটা রসুন কুচি। আমি রসুনটাকে এভাবে কুচি করে নিয়ে নিয়েছি। এরপর লাগছে আমাদের পেঁয়াজ কুচি, এবং আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ। আর লাগছে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে এভাবে ফালি করে নিয়েছি। আর পেঁয়াজটা আপনারা বড় ছোট হলে 3টা নেবেন এবং বড় হলে 2টো নিলেই চলবে। এরপর চলে যাচ্ছি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো তেল। এখানে খুব বেশি তেল লাগে না। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলোকে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুন দুটোকেই আমরা একটু নেড়ে চেড়ে 2-1 মিনিটের মতো ভেজে নেব। এটাকে বেরেস্তা করা যাবে না বা কালারও চেঞ্জ করা যাবে না। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর ভিতর আমরা সেই আগে থেকে ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দেব। ডালটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ নেড়ে চেড়েভাবে ভাজতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত ডালের কালারটা চেঞ্জ হয়ে না আসছে। 2-1 মিনিট নাড়াচাড়া করার পর ডালের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ডালের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভিতর আমি দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। এটা টোটালি অপশনাল, যেহেতু এটা কাঁচামরিচ দিয়ে রান্না হবে তাই লাল মরিচটা কেউ চাইলে বাদও দিতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন। দেওয়ার পর সব কিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো পানিটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কাছে পানিটা একটু কম মনে হচ্ছে, আমি আরেকটু পানি দিয়ে দেবো, 1 কাপের মতো পানি দিয়ে দেব। আপনারা ডাল যতটুকু নেবেন তার থেকে 3 থেকে 4 গুণ পরিমাণে পানি দিয়ে দেবেন, কারণ ডালটা সিদ্ধ হতে হবে। আমরা এই পানিটাতেই রান্না করব। ডাল সিদ্ধ হবে প্লাস শাকটাও সিদ্ধ হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 থেকে 6 মিনিটের মতো। এর মধ্যে ডালটা সিদ্ধ হয়ে যাবে এবং ভালোভাবে বলক চলে আসবে। এই যে দেখেন বলক চলে এসেছে ডালটাতে, এবং ডালটাও আমি দেখাচ্ছি ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ বলতে এখানে কিন্তু পুরোপুরি সিদ্ধ না, এখানে প্রায় 20%-এর মতো সিদ্ধ হয়ে এসেছে। তখন এই পর্যায়ে আমরা দিয়ে দেব শাকগুলোকে। ডালটাকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করে শাকটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু শাকটা সিদ্ধ হতে হতে ডালটা একেবারে গলে যাবে। তাই আমরা ডালটা যখন দেখব 20%-এর মতো সিদ্ধ হয়েছে, মানে মাত্র সিদ্ধ হওয়ার পর্যায়ে চলে এসেছে এবং দুটো একটা বলক চলে এসেছে, তখন আমরা শাকটাকে দিয়ে দেব এবং দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর এরকম নিত্যদিনের সহজ এবং চটপটা সব রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল বাটনটাতে প্রেস করে রাখতে হবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমাকে আরও 10 জনের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এই তো আমি ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। দেখেন ডালের পানিটাও অনেকটা টেনে এসেছে,
শাকগুলোও সিদ্ধ হয়ে গেছে, ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং ডালটা রান্নাটা প্রায় শেষ। এই পর্যায়ে এসে অবশ্যই আমাদেরকে লবণটা আরেকবার চেক করে নিতে হবে। এখন এর উপরে দিয়ে দেব সামান্য কিছু টালা জিরের গুঁড়ো, এটাও অপশনাল। আর এই তো আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো এবং আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আর এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সব কিছু যদি আপনার হাতের কাছে রেডি করা থাকে তাহলে হাইস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনি এই রান্নাটা কমপ্লিট করে নিতে পারবেন। আর এই রান্নাটা ব্যাচেলার এবং নতুন রাঁধুনিদের জন্য খুব হেল্পফুল একটা রান্না। খুব ঝটপট এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। আমি এই রান্নাটা শিখেছি স্টুডেন্ট লাইফে, যখন আমি ক্লাস শেষ করে আমার একটা ফ্রেন্ড ছিল, হলে থাকতো, ওর কাছে যেতাম, তখন দেখতাম ও ক্লাসটা করে গিয়ে ঝটপট মসুর ডাল দিয়ে আর পুঁই শাক দিয়ে এভাবে ঝটপট করে রান্না করে ফেলেছে। তখন আমি দেখে আমার খুব ভালো লাগতো যে ঝটপট এত তাড়াতাড়িও রান্না করা যায়। আমি তখন তারপর বাসায় এসে এই রান্নাটা প্র্যাকটিস করি এবং তারপর থেকে আমি এই রান্নাটা করে যাচ্ছি, খুব ভালো লাগে। তাই ভাবলাম এরকম সহজ একটা রেসিপি অবশ্যই আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করা উচিত। যদি রান্নাটা ভালো লেগে থাকে আমি আবারও বলছি অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার এই সহজ রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্টস আমার এই ছোট্ট চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে এবং অনেক বড় হতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর রহমতে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।